হুগলি জেলার অন্তর্গত একটা প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম হলো ইলছোবা। শোনা যায় কোনো এক ইলা নামক রাজকুমারীর স্বয়ংবর সভার নামের ইতিহাস অপভ্রংশ হয়ে বর্তমান এই নাম ইলছোবা, অর্থাৎ ইলা সভা থেকে ইলছোবা। গ্রামটি ছিল জ্ঞানের আলোয় আলোকিত, কারণ এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন প্রথম বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সহ একাধিক মূল্যবান গ্রন্থের প্রণেতা বঙ্গমনীষী পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। গ্রামের এক কোনায় আজও দাঁড়িয়ে আছে তার সেই পুরনো জরাজীর্ণ জঙ্গলে পরিপূর্ণ বাড়িটি। একসময় বাংলার একাধিক মনীষী বিদ্যাসাগর, ভূদেব মুখোপাধ্যায়, প্রসন্ন কুমার সর্বাধিকারীর মতন ব্যক্তিদের পদরেণু পড়েছিল এই বাড়িতেই, অথচ আজ তা প্রায় ধ্বংসের মুখে। অবহেলা আর অনাদরে চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু স্মৃতির ভরে নুয়ে। কিন্তু ইতিহাস কি এত সহজে হারিয়ে যায়? আজ সেই বাড়িতেই ফিরে এসেছে একদল নতুন প্রজন্ম। পণ্ডিত মশাইয়ের পপৌত্র পপৌত্রীদের ছেলেমেয়েরা ছোট ছোট পায়ে কৌতূহল ভরা চোখে তারা খুঁজে বেড়াচ্ছে নিজেদের শিকড়। এটিই কি ছিল দাদানের শোবার ঘর? ঠাম্মুকে এখানেই রাঁধতেন। এই দালানি কি ছিল বাবার হাঁটার প্রথম স্থান? পিসিমণি কি এই উঠোনেই খেলতেন? কাকায়ের হামাগুড়ির স্থানও কি এখানেই? ওরা কেউ ইতিহাসবিদ নয়, কেউ গবেষকও নয়, তবে এই ছোট ছোট ছেলে মেয়েরাই আজ হয়ে উঠল এক একজন খুদে গোয়েন্দা, যারা খুঁজে বেড়াতে চাইছে নিজেদের পরিবারের ইতিহাস, নিজেদের আত্মপরিচয়ের শেকড়। পুরনো দেওয়াল, খোলা জানলা, পায়ের নিচের মেঝের ধুলো, সবাই যেন কথা বলে উঠল, তোমাদের দাদুর দাদুর গল্প আমি এখনো মনে রেখেছি। আসো আসো এ পাশে ভয় লাগছে কি সিরিয়াসলি বাবা বলিস না। ওই বলে তুমি হ্যাঁ স্পাইডারম্যান ছিল নাকি? মেরে দেব পাপা। এই কি বলছিস? হাউ আর ইউ ডুইং? মারবো না ওই কোনটা হেঁটে আবার বলবো এই ফাঁক দিয়ে কিছু বেরোবে না তো? এই ফাঁক দিয়ে কিছু বেরোবে না তো? ওই ফাঁক দিয়ে কিছু বেরোবে ঠিক আছে না? বাদুর আছে ওই দেখো বাদুর চলছে। বাবা নেমে আওয়াজ করেছে কোথায় কোথায় ওই বাদুর এই যে চাপা কপাতে এই যে একটা নাকিনি জকিনি এই চাপা কপাত ছিল রে নি চল এ সরে এসে তো মস্ত নাকিনি বাবানের পেছনে দাও আমার ফোনটা দাও। হাই হাই বাবানের পেছনেই আছে নাকিনি জকিনি পালাই দাও গাইড দাও ফোন লাই ওই দিকে যাস না বাবা। এটা চড়তে যাচ্ছে সাপটা আসবে এরকম পাপুন বহুত মারবো কিন্তু। এই কি বলছো বলতো?